স্বনামধন্য সাংবাদিক সুধীর চৌধুরী উনি একটা প্রতিবেদনে বলেছেন যে পশ্চিমবঙ্গে অনেক ছেলে বাংলাদেশের কোটা সিস্টেমের এই আন্দোলনকে সাপোর্ট করছে, তারাই নাকি আবার আমাদের দেশের আবার রিজার্ভেশনের পক্ষে কথা বলে। এত বড় স্বনামধন্য সাংবাদিক কি করে এই প্রশ্নটা তুলতে পারে সেটা আমার জানা নেই, কিন্তু আপনাদের সামনে একটা গোটা চিত্রটা তুলে ধরছি, তারপরে আপনারাই বলুন যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছেন উনি। আমাদের দেশের ওভারঅল একটা রিপোর্ট যদি আমি দেখি, জেনারেলদের জন্য বরাদ্দ থাকে 40 থেকে 41% সিট, এসসি এসটিদের জন্য বরাদ্দ থাকে 22 থেকে 23% সিট, আর ওবিসিদের জন্য বরাদ্দ থাকে 27% সিট, আর ইডব্লিউএসদের জন্য বরাদ্দ থাকে 10% সিট। আমাদের দেশের মোট জনসংখ্যার নিরিখে যদি আমি একটু দেখি, ওবিসি জনসংখ্যা হচ্ছে 52%, এসসি এসটি হচ্ছে 25%, আর জেনারেল হচ্ছে মাত্র 16%। এবং আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখি, আজকের দিনে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এবং এই 17 কোটির মধ্যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের কোনো ছেলে পেলে চাকরির উপযোগী নয়। তাদের পরবর্তী জেনারেশনের জন্য 30% সিট বরাদ্দ, সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তো বাংলাদেশের এই কোটা আন্দোলনের সাথে যে ভারতের সিট রিজার্ভেশন, এটার কোনো তুলনাই হয় না।